বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন দোদুল ও তার ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলের ৩ দিন করে রিমান্ড ও অপর একটি মামলায় ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিজস্ব প্রতিনিধি সাইদুল সুজনের প্রতিবেদনে বিস্তারিত। সোমবার সকাল ১১টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী শুনানি শেষে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন নাহার এ আদেশ দেন। মামলায় সরকারি পক্ষে পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম, কামরুল হাসান, কোর্ট পুলিশ পরিদর্শক মানস রঞ্জন ঘোষ, সদর থানার ওসি জাহাঙ্গীর সেলিম এবং আসামি পক্ষে শফিকুল আলম, ইব্রাহিম শাহিন, কাজী শহীদুল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন। এদিকে সাবেক মন্ত্রী, তার ভাই ও ভগ্নিপতিকে আদালতে হাজির করার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা আদালত চত্বর ঘিরে রাখে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলায় একটি মামলার আসামি হিসেবে ৩ জনের ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক সেলিম জাহাঙ্গীর। আদালতে রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট কামরুল হাসান, মারুফ আহমেদ বিজন এবং মোখলেসুর রহমান স্বপন উপস্থিত ছিলেন। একই সঙ্গে আসামি পক্ষের আইনজীবী হিসেবে রিমান্ড না দেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন অ্যাডভোকেট খন্দকার আব্দুল মতিন, একেএম শফিকুল আলম ও ইব্রাহিম শাহিন। এদিকে রিমান্ড শুনানিকালে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি নেতাকর্মীরা। আসামিদের বিভিন্ন অপকর্ম তুলে ধরে দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন তারা। পরে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়ে বিক্ষুব্ধরা।